থ্যাংক ইউ, বাট আমি একটু চাই তুমি পোলেও অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু পোলটাতে পার্টিসিপেট করি, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি অবস্থা। ঠিক আছে, পোলটাতে একটু সবাই পার্টিসিপেট করে ফেলি। ওকে, এখন তো দেখতেছি যে অলমোস্ট সমান সমান হয়ে গেছে, ফুল অ্যান্সার কারেক্ট অ্যান্সার। আচ্ছা আসো এই জিনিসটা আমরা সলভ করার চেষ্টা করি। আসো দেখো এখানে এই ধরো প্রথম থেকে আসি, CH3CHO। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে কার্যকরী মূলক, এর সঙ্গে যুক্ত কার্বন আলফা কার্বন, হাইড্রোজেন আছে আছে। তাহলে এইটা কারা দাগাইছে? ক্যানিজারো। মনে রাখতে বলছি কি দিয়ে? নি মানে নাই, আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন না থাকলে এরা ক্যানিজারো বিক্রিয়া দিবে, তাই না? ওকে, এখানে দেখো সি মূলক, এর তো ভাই দুইটা আলফা কার্বন, এটাও কেউ কেউ দাগাইছে, দুইটা আলফা কার্বন আছে, এই বিক্রিয়া দিবে না কেন? অবশ্যই দিবে। এখানে দেখো সিও মূলক আছে, এর সাথে আলফা কার্বন আছে, আলফা কার্বন থাকলে ক্যানিজারো বিক্রিয়া দিবে না? বলো আমাকে, দিবে না? অবশ্যই দিবে। ওকে, তাইলে দিবে না কে? এই C6H5 দেখে অনেকে কনফিউজ হয়ে গেছে যে ভাই এটা ঠিক আছে, এর সঙ্গে যুক্ত কার্বন আলফা কার্বন, এখানে তো ভাই পাঁচটা হাইড্রোজেন, তাহলে দিবে না কেন এই কোশ্চেন, তাই তো? দেখো C6H5 যৌগটা আর গাঠনিক সঙ্গে তোমার তো ভুলে গেলে হবে না। ঠিক আছে, C6H5 এই মূলকটা আসলে কি? বেনজিন হচ্ছে C6H6, এর থেকে একটা এখানে যে হাইড্রোজেনটা ছিল এটারে অপসারণ করা হয়েছে, সেখানে তোমার নিয়ে আসা হয়েছে কি CHO। তাহলে এই কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত কার্বন আলফা কার্বন, এটা এখানে কোনো হাইড্রোজেন আর আছে? বলো, আছে? চ্যাট বক্সে জানাও এখানে কোনো হাইড্রোজেন আছে? যারা ভুল করছো জানাও দেখি, এই জায়গায় কি কোনো হাইড্রোজেন আছে? আর বলো আমাকে, নাই তো। হাইড্রোজেন যদি না থাকে তাহলে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, সোজা হিসাব। ওকে, তো এই তো, এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, ডি হবে অ্যান্সার। যারা ডি দিছো নিজেরা নিজেদের পিঠ একবার চাপড়ে দাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসি তাহলে পরের দিকে, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে মেইনলি বিক্রিয়াগুলোর নাম এবং এখানে কোন প্রভাবক লাগে এই ব্যাপারগুলো হচ্ছে আসে। বুঝতে পেরেছো? প্রতিস্থাপনের মেইন মেকানিজম কিন্তু তোমাকে অলরেডি বলছি, এখানে হচ্ছে একজনকে সরাই দিবে, সরাই দিয়ে আরেকজন বসবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমরা কখন বলবো এটাও কিন্তু তোমাকে আমরা বলে দিয়েছি, যে যদি আমাদের অ্যালকাইল হ্যালাইডে হয় তাহলে এটা ইলেকট্রোফিলিক, আর যদি অ্যারাইল হ্যালাইডে হয় তাহলে নিউট্রোফিলিক। একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা হচ্ছে এদের বিক্রিয়াগুলো মনে রাখবো। আসো, যেমন ধরো হ্যালোজিনেশন যদি হয়, ঠিক আছে, যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া তুমি করতে চাও তাহলে দেখবা প্রভাবক হিসেবে AlCl3, FeCl3 এই ধরনের কিছু যৌগ ব্যবহৃত। ওই যে লুইস অ্যাসিড যাদেরকে বলি, এদেরকে আমরা হ্যালোজেন বাহক নামেও জেনে থাকি। এই জেনে থেকে হ্যালোজেন বাহক, এগুলো ব্যবহৃত হবে হ্যালোজিনেশন। নাইট্রেশন, এই সব ধরনের নাইট্রেশন, নাইট্রেশন মানে কি? NO3 এই মূলক যুক্ত করাকে নাইট্রেশন বলা হবে। নাইট্রেশনের সময় সব সময় সব ধরনের নাইট্রেশনে দেখবা প্রভাবক হিসেবে লাগবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাপমাত্রা কত হবে? 50 থেকে দেখবা 70 এর মধ্যে তাপমাত্রা, মানে 60 পাবা, কোথাও কোথাও 70 পাবা, এরকম। সালফোনেশন, এখানে SO3H এই মূলকটা যুক্ত হবে। এখানে সব সময় প্রভাবক হিসেবে লাগবে সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে প্রভাবক হিসেবে লাগবে। সাথে তাপমাত্রা লাগে, ডেফিনিটিভ তাপমাত্রা দেয়া নেই, মানে একটু উত্তপ্ত করলেই হয়ে যাবে, এরকম। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নিয়ে আমরা একটু পরেই জানবো, এখন জাস্ট একটু জেনে রাখি অ্যালকাইলেশন মানে কি। অ্যালকাইলেশন মানে হচ্ছে এখানে আর মূলক যুক্ত করা। ঠিক আছে, অ্যালকাইল মূলক যুক্ত করা। আর অ্যাসাইলেশন কি? অ্যাসাইল মূলক কোনটা জানো? আর সি ডাবল বন্ড ও, এখানে ধরো এইচ। অ্যালডিহাইডের হাইড্রোজেনটা তুমি যদি অপসারণ করে ফেলো তাহলে এখান থেকে কি মূলক তৈরি হলো? আর সি ডাবল বন্ড ও, এটা তৈরি হলো না, সাথে একটা হাত, এটারই আমরা বলি হচ্ছে অ্যাসাইল মূলক। কি বলি এটাকে? অ্যাসাইল মূলক। তো অ্যাসাইল মূলক যুক্ত হওয়ার বিক্রিয়াকে আমরা বলবো অ্যাসাইলেশন। আসো এবার এদের একটু ডিটেইলস আমরা যাব। এর আগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার নিউক্লিওফিলিক যে টাইপ আছে সেই টাইপটা দেখবো, SN1 SN2, বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই জায়গাটাতে দেখো এখানে তোমাকে পরীক্ষায় আসে কি? পরীক্ষায় আসে হচ্ছে ধরো এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ কিসের উপর ডিপেন্ড করে, বা কয়টি বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। দ্বিআণবিকের ক্ষেত্রে কয়টি বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, এইটা আসে। তারপর ধরো আসবে যে এক আণবিকের ক্ষেত্রে কোন ফ্যাক্টর কাজ করে, দ্বিআণবিকের ক্ষেত্রে কোন ফ্যাক্টর কাজ করে। বিক্রিয়ার মেকানিজম এই কিন্তু আসবে না, বোঝা গেছে? মেকানিজম তোমার দরকার নেই, এখান থেকে যা পড়ার আমরা শুধু কতটুকু পড়বো। খেয়াল রাখবা SN1 নামের মধ্যে 1 আছে, এই 1টা তুমি পাবা সংখ্যা যতগুলো আছে তার শুধু একটা জায়গায়, সেটা কোনটা? প্রথম ক্রমের। প্রথম ক্রম মানে কি আমাকে চ্যাট বক্সে জানাও তো, তোমাদের বিক্রিয়ার ক্রম যখন পড়তো তখন মনে আছে কিনা? প্রথম ক্রম আমরা কখন বলতাম? যদি কোনো একটা বিক্রিয়ার গতিবেগ বা হার একটি বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট হয়, একটি বিক্রিয়ক।
তখনই তো একে আমরা প্রথম টার্ম বলতাম, ঠিক না? ঠিক তো? তাহলে SN1 হচ্ছে একটি বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট। SN2 নামের মধ্যে 2 আছে, তাহলে এটা কয়টা বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট? 2টি বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট। বাকিগুলা সব দেখবা বেশি সংখ্যাগুলো হচ্ছে আছে। যেমন ধরো SN1 এক ধাপে না, এটা হবে 2 ধাপে। SN1 কোন ক্ষেত্রে বেশি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি হবে। খেয়াল করছো? দেখো সংখ্যাগুলো কিন্তু সব শেষ। ওকে, তিনটা সংখ্যার মধ্যে একটা শুধু এক, বাকিগুলো সব একের বেশি। SN2 এখানে উল্টা, একটাতে শুধু 2, বাকিগুলো সব এক। দেখো সংখ্যাতাত্ত্বিক বাকিগুলো সব এক। দেখো SN2 এটা 1 ডিগ্রিতে বেশি হয়। তারপর কয় ধাপে হয়? 1 ধাপে। ঠিক আছে? ওকে, অলরাইট। এখানে আরেকটা ব্যাপার আছে, তোমার হাজারিন আক্সারের বইতে দেখবা লেখা আছে, এটা 2 ধাপে হইলো। প্রথম ধাপ যেটা, এটা হচ্ছে ধীর গতি। ঠিক আছে? আর এই ধাপটা হচ্ছে বিক্রিয়ার গতি নির্ধারণকারী ধাপ। গতি নির্ধারণকারী ধাপ। ওকে, ক্লিয়ার? ভাইয়া ক্লাস কি আরো অনেকক্ষণ হবে? শ্রাবণ, আমরা ক্লাসের শুরুতে 15 মিনিট লস করছি, তো টেনশন করো না, একটু সাথেই থাকো। আমরা মানে একটু পরেই দেখবা ক্লাস আরো দ্রুত আগাবে। এখনকার টপিক গুলো বুঝে নেওয়া উচিত, বুঝছো? তো বুঝে নেওয়ার টপিকস আমাদের কিন্তু সময় বেশি দিতে হবে, বুঝতে পেরেছো? সো হতাশ হওয়া যাবে না। তোমরা ভর্তি হতে চাচ্ছ কোথায় এটা তো বলে যাওয়া যাবে না। তোমরা ভর্তি হতে চাচ্ছ হচ্ছে মেডিকেল কলেজে, তাই না? মেডিকেল কলেজে আমরা ভর্তি হতে চাচ্ছি। মেডিকেল কলেজ কিন্তু খুবই মানে একটা কি বলবো প্রেস্টিজিয়াস জায়গা। এখানে তোমাকে পড়তে হইলে বা এখানে তোমাকে যেতে হইলে তোমাকে কিন্তু ওই লেভেলের ডেডিকেশন দেখাইতে হবে, তাই না? বলো আমাকে, এটার কি কোনো আসলে মানে ব্যত্যয় হওয়া পসিবল আমরা যদি ওই লেভেলের ডেডিকেশন না দেখাইতে চাই? হবে না কিন্তু। ঠিক আছে? ওকে, সো আমাদের মানে ডেডিকেশন কিন্তু ওই লেভেলের হইতে হবে, ঠিক আছে? তো আমি চাই বরং তোমরা আমাকে প্রচুর কোশ্চেন করো, তোমরা আমাকে বলো যে ভাই এই জায়গাটা আমরা বুঝতে পারি নাই বা এই টপিকসটা বুঝতে পারি নাই। তো তাহলে কিন্তু আমরা আরো ইন্টারেক্টিভ হবো। আমি জানি এই টপিক খুবই বোরিং এবং এখানে আসলে অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? বাট আমি কিন্তু চেষ্টা করতেছি তোমাকে যতটুকু নিচের দিকে যাওয়া যায় এটার চেষ্টা করার, কারণ তুমি অলরেডি জানো যে এইখানে ওই যে বিক্রিয়া টিক্রিয়া যেগুলো আছে অনেক কিছু দেখানো যায়। আমি কিন্তু এগুলো কিছু দেখাচ্ছি কারণ যেগুলো পরীক্ষাতে আসেনি, এটা তোমার কেন দেখাবো? সেগুলো শুধু আরো মাথা নষ্ট করা যাবে না, বুঝতে পারছো? ওকে, সো একটু আমার সাথে থাকো। আমরা চেষ্টা করছি যতটুকু সহজে তোমাকে কোশ্চেন গুলোর অ্যান্সার করতে পারো, এইটা হচ্ছে দেওয়া। ঠিক আছে? ওকে, অলরাইট। ভাই অন্ধকার কেন? আচ্ছা, আমার রুমের সামনের লাইটটা আমি চালাইনি, ল্যাপটপটা অন তো, বুঝছো? আচ্ছা, তো আসো আমরা একটু পরের দিকে যাই। আমরা একটু পরের দিকে যাই। পরের দিকে আমাদের কি কি আছে? পরের দিকে হচ্ছে দেখো আমাদের বিক্রিয়ার ফ্যাক্টর। বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের বুঝতে হবে বিক্রিয়ার ফ্যাক্টর আমরা কখন। যেমন ধরো SN2, SN2 তে আমরা কি বলছি? কয়টা বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে? 2টা। SN1 কয়টা? একটা। যেহেতু একজনের উপরে ডিপেন্ডেন্ট, খেয়াল করো যে ধরো এটা হচ্ছে একটা বিক্রিয়ক, এর উপরে শুধুমাত্র সব ডিপেন্ড। ঠিক আছে? অলরাইট। সো এ হচ্ছে ভাঙবে গড়বে, এভাবে হচ্ছে উৎপাদ তৈরি হবে, তাই তো? এর উপরেই কিন্তু সব ডিপেন্ড। এখানে কোনো আক্রমণকারী বিকারক নাই, কেউ নাই। তাহলে এ কখন বিক্রিয়াটা সহজে দিতে পারবে? যদি এর এমন কতগুলো যন্ত্রপাতি থাকে যেটা সে ইউটিলাইজ করতে পারে। ওকে, তাহলে SN1 যারা, যেহেতু এরা একজন বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য যার যন্ত্রপাতি বেশি সে বিক্রিয়া দ্রুত দিবে। ওকে, যার অ্যালকাইল মূলক বেশি থাকবে সে SN1 বিক্রিয়া দ্রুত দিবে। এই জন্য 3 ডিগ্রিতে SN1 বিক্রিয়া বেশি। দেখো 3 ডিগ্রি যারা, এরা SN1 বিক্রিয়া বেশি হচ্ছে। কেন? কারণ এই SN1 গুলো হচ্ছে ইলেকট্রন ঠেলে দিতে পারে কার্বনের দিকে, তখন কার্বন আর হ্যালোজেনের বন্ধন দুর্বল হয়ে যায়, তখন বিক্রিয়া দ্রুত গতির হয়। এই জন্য এই ফ্যাক্টরটাকে আমরা বলি ইলেকট্রনিক ফ্যাক্টর। SN2 এখানে কি একজন বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট? এখানে দুইজন বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট। এখন তুমি আমারে বলো যে এই যে এই কার্বন পরমাণুটা যদি এমন হয়, এই কার্বন পরমাণুটা যদি এমন হয় যে এর সাথে বড় বড় অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাহলে এখানে একটা হাইড্রক্সিল মূলক কি সহজে এসে অ্যাটাচ করতে পারবে? বলো তো, সহজে কি অ্যাটাচ করতে পারবে? বলো, পারবে না কিন্তু। কারণ কি? এই বড় বড় মূলক দিয়ে বাধা পাবে, স্থানিক বাধা। স্টেরিক বাধা মানে স্থানিক বাধা। ওকে, কি বলে এটাকে? স্থানিক বাধা বলে, বুঝতে পারছো? তো এই সহজে যুক্ত হতে পারবে না। কখন যুক্ত হতে পারবে? যদি একটা থাকে বা না থাকে তাহলে। ওকে, তো এই জন্য 1 ডিগ্রিতে SN2 বিক্রিয়া সহজে হয়। SN1 SN2 এখান থেকে কোশ্চেন যে খুব বেশি আসছে এমন না, এই পার্থক্যের বাইরে কোশ্চেনও কিন্তু বেশি নাই। তো সব কিন্তু গোছানো হইলো, আশা করি এবার পারবা। সকালের ব্যাচে একদম ভোরের ব্যাচটাতে আমি ক্লাস, ঠিক আছে? 7:30 যে ব্যাচটা ছিল ওইটাতে আমার ক্লাস ছিল। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার কোশ্চেন করছে বাইজিৎ, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করি আমরা পরের দিকে যেতে পারবো। চলে আসি আমরা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কি বলেছিলাম? আমাকে চ্যাট বক্সে জানিয়ে দাও দেখি এখানে কি হয়। এখানে সম্পৃক্ত যৌগ
থেকে কি তৈরি হবে, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত। ওকে, কিভাবে হবে দেখো, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক দুই ধরনের। আইডেন্টিফাই করবো কেমনে, কিভাবে মনে রাখছি, নিউক্লিও